বিধানসভা ভোটকে শক্তিশালী করার লক্ষ্যে সন্দেশখালীর 1 নম্বর ব্লকের আগ্রাটি অঞ্চলে দেওয়াল লেখার কর্মসূচি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে শক্তিশালী করতে যুব নেতা শফিকুল মোল্লা বলেছেন, সন্দেশখালীর মাটি 1 ইঞ্চিও জমি ছাড়বে না। হাজি মোলসেক শেখ বলেন, সন্দেশখালীর মাটিতে তৃণমূলের শক্ত ঘাঁটি, বিরোধীদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন। খবর সূত্রে জানা গেছে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের আগ্রাটি অঞ্চলের বড়বাজার এলাকায় দেওয়াল লেখার কর্মসূচি শুরু হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। যুবনেতা শফিকুল মোল্লা, সন্দেশখালীর সহকারী হাজি মোসলেম শেখ, শফিকুল ইসলাম মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম মোল্লা বলেন, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 7টা আসনই শক্তিশালী করতে আমরা প্রস্তুত নিয়েছি। তিনি আরও বলেন, সন্দেশখালীর মাটি 1 ইঞ্চিও জমি ছাড়বে না। হাজি মোসলেম শেখ বলেন, সন্দেশখালী মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি, এই সন্দেশখালীতে বিরোধীদের কোনো স্থান নেই। আগ্রাটি অঞ্চলের প্রধান যাদব কুমার মণ্ডলও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলে খবর মারফত জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমরা আজ থেকে দেয়াল লেখা শুরু করলাম সরবেরিয়া আগারাটি অঞ্চলে। এখানে যুগ্ম কনভেনার শফিকুল মোল্লা এবং এখানে উপস্থিত আছেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান যাদব মণ্ডল, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের অনেক সদস্যরা এখানে উপস্থিত আছেন। আজকে আমরা সূচনা করলাম সরবেরিয়া আগারাটি অঞ্চলের দেয়াল লেখন কাজ এবং আমরা আগামী 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার জন্যে আমরা এই অঙ্গীকার করে আমরা এই দেয়াল লেখার কাজ শুরু করলাম এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ক্যান্ডিডেট দেবেন, যে ক্যান্ডিডেট এখানে আসবে আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব এবং আমরা পশ্চিমবাংলায় চতুর্থবারের মতো আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই মসনদে বসাতে চাই। আশ্বাস থাকছেন আমরা যে কর্মী সভা এটা আজকের আমাদের পঞ্চম কর্মী সভা এটা হলো এবং আমরা এই কর্মী সভায় আমরা এই বার্তাটা দিতে চাই, এরা হচ্ছে আমাদের সৈনিক, এদেরকে আমাদের বক্তব্য দিয়ে এদেরকে আমরা সুন্দরভাবে এদেরকে বুঝিয়ে দিয়ে এরা গ্রামে গিয়ে মানুষকে আরও সচেতন করবে। এই যে এসআইআর নিয়ে যেসব বিজেপি যেসব অপকাণ্ডা ছড়াচ্ছে তার জন্যে আমরা এই সচেতনতা আমরা এটা করছি এবং আগামী 28 তারিখে হয়তো দেখা যাচ্ছে আমাদের এই সন্দেশখালী 1 নম্বর ব্লকে 7 থেকে 8 হাজার লোকের নাম হয়তো বাদ যেতে পারে, এরকম একটা আভাস কানে আসছে। তার জন্যে আমরা সচেতন করতে চাই যে মানুষ যেন বিভ্রান্ত না হয়। মানুষকে আমরা আবার আমরা ভোট হয়ে গেলি যেরকম বিহারে ওরা এই চক্রান্ত করে বিজেপি করেছিল, আমাদের পশ্চিমবাংলায় সেইটা করতে চাইছে। আমরা আবার ভোটের পরে আবার এই মানুষগুলোকে আবার আমরা ভোটার অধিকার আমরা দেওয়ার জন্য আমরা সে আবেদন করব এবং সেটা গ্রহণযোগ্য হবে এটা আমরা মনে করি। তাই বিভ্রান্ত যাতে না হয় মানুষকে আমরা কিছু সচেতন এইভাবে করছি। আমাদের সঙ্গে শফিকুল আছে, আমাদের প্রধান আছে এবং ভরত বেড়া আছে, হরিপদ সর্দার আছে, আমাদের শফিক আছে, আমাদের আমাদের হালদারা আছে এবং আরও আমাদের কর্মী যারা এখানে উপস্থিত আছে। এই বলে সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা জানি বক্তব্য আমি এখানে শেষ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোসলেম শেখ, সরবেরিয়া আগারাটি অঞ্চলের যুগ্ম কনভেনারের একজন আমি, মোসলেম শেখ, এবং সরবেরিয়া সন্দেশখালী 1 পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি হিসেবে আমি কাজ। দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস ছাড়া সরবেরিয়া আগারাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল আমি দেখতে পাচ্ছি না এবং সামনেও খুঁজে পাচ্ছি না। অতএব সন্দেশখালী বিধানসভা আরও একবার বলছি তৃণমূল কংগ্রেস জিতবে, কারণ আমাদের জেলার সভাপতি লিটন দা এবং আমাদের সন্দেশখালী বিধানসভার কনভেনার বাদল মিত্র তাদের
প্রচেষ্টা যে সন্দেশখালী বিধানসভাটা পাখির চোখ করে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক বুথে আমাদের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যেভাবে আমাদেরকে চাঙ্গা করেছে এবং আমরা যাতে আরও উজ্জীবিত হই এবং সাধারণ মানুষকে যেভাবে নিয়ে সঙ্গে নিয়ে কাজ করতে আমাদের জেলার নেতারা যারা আছে এবং ব্লক নেতৃত্ব যারা আছেন এবং অঞ্চল নেতৃত্ব সবাই মিলে আমরা একসঙ্গে যেভাবে কাজ করছি আগামী দিনে সন্দেশখালী বিধানসভা তৃণমূল কংগ্রেসই জিতবে, অন্য কোনো প্রার্থী এখানে জিততে পারবে না। আপনার নামে পরিচয়?